হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করব যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও মোটামুটি তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় এবং আমার ঈশ্বরের অশেষ কৃপায় অনেক ভালো আছি। যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখছো সকলকে জানাই আরও একবার আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আজকে যতটুকু হতে পেরেছি, যতটুকু ইউটিউবে আমার পরিচিতি হয়েছে শুধুমাত্র তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসার জন্য। আজকে আমি ব্লগটা শুরু করছি ঠিক দুপুর 12টা থেকে। তো আমি দুপুরের রান্নাবান্না থেকেই ব্লগটা শুরু করছি। তো আজকে দুপুরে কী রান্না করছি তোমরা দেখতেই পেলে। আমি মাছ ভাজা করছিলাম, ওটা ছিল রুই মাছ, মানে ছোট ছোট রুই মাছ। তো বাড়ির উপর থেকে যে মাছালা আসে সেই মাছালার কাছ থেকেই ছোট ছোট রুই মাছগুলো রেখেছিলাম। আর রেখেছিলাম ছোট ছোট মায়া মাছ, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন দেখো এখানে বেগুন কাটা আছে, পেঁয়াজ কাটা আছে, টমেটো আছে, আর আছে কাঁচা লঙ্কা। আর এই দেখো ছোট ছোট মায়া মাছ। তো বড় মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ছোট মাছগুলো ভাজবো। আর এই ছোট মাছগুলো বেগুন দিয়েই রান্না করব। কোনো মশলা ছাড়াই মাছটা রান্না করব। তো এই মাছগুলো এখন খুব একটা পাওয়া যায় না, কিন্তু এই মাছগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। এরকম ছোট মাছ যখনই রান্না করি না কেন তখনই না আমার বাবার কথা খুব মনে পড়ে। কারণ আমার বাবা এরকম ছোট ছোট মাছ খেতে খুবই ভালোবাসতো। ছোট ছোট পুঁটি মাছ, তারপরে মায়া মাছ, খলসে মাছ। এখন না অনেক মাছ এই ধরনের মাছ অনেক পাওয়া যায় না। তো যাই হোক, তখন তো অনেকই অ্যাভেলেবেল ছিল, বাবা এই মাছগুলো কিনে নিয়ে আসতো। এছাড়াও আমাদের পুকুরে থেকে জাল দিয়ে ধরতো, তখন এই ছোটো মাছগুলোও পাওয়া যেত। তো সেই জন্য না ছোটো মাছ যখনই রান্না করি না কেন বাবার কথা খুবই মনে পড়ে। বাবা বাজার থেকে নিয়ে আসতো, আর আমি জানো তো এই ছোটো মাছ কাটার খুব আলসেমি ছিল, মানে কাটতেই চাইতাম না, খুব কান্নাকাটি জুড়ে দিতাম। বাবা আমার কান্নাকাটি দেখে বলতো তোকে কাটতে হবে না, আমি মাছ কেটে ধুয়ে আমিই রান্না করছি, তো তোকে অত চিন্তা করতে হবে না। তো যাই হোক, বাবাই ছোট ছোট মাছগুলো কেটে রান্না করতো বেশিরভাগ সময়। আমি ঝটপট মাছের ঝোল, ডিমের ঝোল, মানে ঝটপট যে রান্নাগুলো হয় সেইগুলোই করতাম। কারণ আমি স্কুলে যাব, টিউশনিতে যাব, এছাড়া বাড়িতে পড়বো, এই তারাও থাকতো। সেই জন্য আমিও তো মানে কি বলবো, মানে অত ঘোর পেঁচে রান্না করতাম না, মানে যেগুলো শর্টকাটে তাড়াতাড়ি হয়ে যাবে সেরকম ধরনের রান্নাই করতাম। তো যাই হোক, দেখতেই পেলে ছোটো ছোটো মাছগুলোও আমার মানে ভাজা হয়ে গেছে। এইবার আমি দেখো তেলের উপরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, আর সাথে দিয়েছিলাম রাঁধুনি ফোড়ন দিয়ে। এবার দেখো একটুখানি ভাজা হওয়াতেই আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে বেগুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর আমরা তো গ্রামে থাকি, তো গ্রামের মানুষ, আমরা তো উনুনেই বেশিরভাগ টাইম রান্না করি, মানে গ্যাসে খুব অল্প সময় রান্না করি। মানে রাতের বেলা যদি কিছু রান্না করতে হয় তাহলে সেটাই গ্যাসে করি, আর তা না হলে বেশিরভাগ দিন উনুনেই রান্না করি। সে তো আমার ব্লগ যারা দেখো তারা তো অবশ্যই জানো, নতুন করে আর বলার কিছুই নেই। তো যাই হোক, একটু ধুয়ো ঠুয়ো ওড়ে, মানে উনুনে রান্না করলে যেটা হয় আর কি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ মানে এই ছোট মাছের ঝোলটা আর কি গামাখা গামাখা করব, বেশি ঝোল করব না। বেশি ঝোল করলে কিন্তু আবার এই মাছগুলো ভালো লাগে না। তো যাই হোক, মাছটা না সর্ষে বাটা দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগতে, কিন্তু এখনকার দিনে সর্ষে বাটা খেলে গলা বুক জ্বালা করবে, অম্বল গ্যাসে একদম পরিপূর্ণ বাড়ির সবারই। সেই জন্য ঠিক রাঁধুনি ফোড়ন দিয়ে বিনা মশলায় রান্না করছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল জানো তো। এরকমভাবেই রান্না করেছি। আর মাছের ঝোলটা একদম কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো মাছের ঝোলটার কালারটা দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না যে সুন্দর খেতে হয়েছিল? তো যাই হোক, ভিডিওটার সাউন্ড তো আমি পরে দিচ্ছি, কিন্তু সত্যি কথা বলতে হেভি সুন্দর হয়েছিল খেতে জানো তো। এরকমভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো, যাদের গ্যাস অম্বলের সমস্যা তারা এইভাবে খেতে পারো। মানে খেতে টেস্টও লাগবে, কোনো রকম কোনো অসুবিধেও হবে না, গ্যাস অম্বলের হাত থেকে বেঁচেও যাবে। তো যাই হোক, আমি তো এরকমভাবেই এখনকার ম্যাক্সিমাম রান্নাগুলোই করছি। তবে হ্যাঁ, ইদানিং আমার একটু মশলা বেশিই দেওয়া হয়ে যাচ্ছে সব তরকারিতে। কেননা নতুন মিক্সচার মেশিন কিনেছি বলে কথা। তো দেখো, বলতে না বলতেই মিক্সচারে চলে এসেছি মশলা করতে। ওই যে রুই মাছটা রান্না করব, একটু মশলা না দিলে তো আবার ভালোও লাগবে না। সেই কারণে একটু আদা আর একটু কাঁচা লঙ্কাই পেস্ট করব। এর মধ্যে কিন্তু জিরেও দিলাম না, আদা আর কাঁচা লঙ্কার, ওদিকে পাকা টমেটো আছে আর পেঁয়াজ আছে, এই মশলা দিয়েই মাছের ঝোলটা রান্না করব। এদিকে দেখো, মা মিক্সি চালাতে পারে না, মানে খুব ভয় পায় জানো তো মিক্সচার চালাতে। সেই জন্য মাকে শেখানোর জন্য আমি দেখো বাটিটা ওরকম ধরে আছি আর মাকেই আর কি চালাতে বললাম। তো যাই হোক, এইভাবেই মাকে শিখিয়ে দেবো ভাবছি, কিন্তু মায়ের একদমই আগ্রহ নেই, ভীষণই ভয় পাচ্ছে কারেন্টের। তো যাই হোক, এবার আমি মিক্সিতে মশলা করে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে আলু
আলুটাকে বেশ সুন্দর করে লাল লাল করে ভাজা করে নিচ্ছি। ও হ্যাঁ, যেটা তোমাদেরকে বলছিলাম, বাবার হাতের রান্না কিন্তু খেতে খুব সুন্দর ছিল। আমার এখনো পর্যন্ত বাবার রান্না মুখে লেগে আছে জানো তো। কিন্তু মায়ের রান্না বলতেই পারবো না, কারণ মা তো অনেক ছোটোবেলাতেই চলে গেছে পৃথিবী ছেড়ে, আমাদেরকে অসহায় করে রেখে নিজেই চলে গেছে তাড়াতাড়ি। সেই জন্য মায়ের হাতের রান্না কিন্তু খুব একটা মনে নেই, তবে বাবার হাতের রান্না অনেক মনে আছে। মানে খুব একটা কি, মায়ের হাতের রান্না মনেই নেই। মাকে কোনো রকম ছবি আবছা আবছা মনে পড়ে জানো তো, মানে আবছা আবছা না, ভালোই, হ্যাঁ মোটামুটি ভালোই মনে পড়ে। তো যাই হোক, বাবার হাতের রান্না কিন্তু মুখে এখনও লেগে আছে। আমার বাবা কিন্তু ভালো রাঁধুনি ছিল, অনুষ্ঠান বাড়িতেও রান্না করতো, ভালো রান্না জানতো। আর আমাকে বাবা মোটামুটি বিয়ের আগে বাবাই রান্না করা শিখিয়েছিল। তবে হ্যাঁ, বিয়ের পর শ্বশুর বাড়িতে আসার পরে কিন্তু একদম আকাশ আর পাতাল। বাপের বাড়িতে যেরকম রান্না শিখেছিলাম, শ্বশুর বাড়িতে একদম উল্টোটা। সেরকম রান্না হতোই না শ্বশুর বাড়িতে, কিন্তু ওরকমভাবে রান্না যখন করতাম বাপের বাড়ির স্টাইলে, এখানে কেউই খেতে পারতো না। তখন সবাই বলতো আমি রান্না ভালো করতে পারি না, আমি মানে যাই হোক, রান্নার অনেক রকম খুঁত ধরতো। তারপরে আস্তে আস্তে এইখানকার স্টাইলে রান্না করা শিখে গেলাম। এখন তো সবাই বলে আমি নাকি খুব ভালো রান্না করতে পারি, আমার হাতের রান্না নাকি খুব ভালো লাগে। তো যাই হোক, আবার অনেকে বলো না যে নিজের রান্না নিজেই প্রশংসা করছো, তো না, নিজের রান্না নিজে প্রশংসা করছি না, সবাই যেটা বলে আর কি সেটাই আমি তোমাদেরকেও বলছি। তো মোটামুটি শ্বশুরবাড়ির স্টাইলে রান্না করা আমি শিখে গেছি। তো এখানে দেখো মোচা বাটা করব। মোচা বাটা করার জন্য কি কি আমি নিলাম, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, দুটো সর্ষে নিয়েছি। তারপরে ভালো করে মিক্সিতে এটাকে বেটে নিলাম। নেওয়ার পরে এর মধ্যে দিয়েছি আমি কাঁচা তেল, নুন আর একটুখানি দিয়েছি মিষ্টি, মানে কয়েকটা চিনির দানা। তো যাই হোক, হয়ে গেল। এবার গরম ভাতের হাঁড়ির মধ্যে এটাকে বসিয়ে রাখবো, আর গরম গরম ভাতের সাথে এই মোচা বাটাটা খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা কিন্তু এরকমভাবে করে খেয়ে দেখো, সত্যি খুব ভালো লাগে। তো চলো, আজকে এতটুকুই, দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও হতে। তখন সবাই খুব ভালো থেকো।